ছুটির দিনে সড়কে মৃত্যুর মিছিল, বেপরোয়া ওভারটেকের সময় সিলেটে দুই বাসের সংঘর্ষে ঝরল ৯ প্রাণ। বগুড়ায় পরিবহনের নিচে পিষ্ট হয়ে নিহত ৭, স্বজনের আহাজারি। ৮ জনকে বের করছি, তারা জায়গাতেই এখানে শেষ। মহাসড়কে যে আসলে বেপরোয়াভাবে যে যান চলাচল হচ্ছে, এটারই একটা খেসারত। 14 জনের চিকিৎসা চলতেছে, এর ভিতরে একজনকে আমরা আইসিইউতে শিফট করতেছি। খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাসটি একদম বগুড়া দিকে ঘুরে গেছে। আমাদের লক্ষ্য শুধু দুর্ঘটনা কমানো নয়, বরং একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সড়ক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের ঐকান্তিক ইচ্ছা। ময়মনসিংহে ট্রেনের 4 বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা। ইঞ্জিল বাদে 4টা বগি লাইনচ্যুত হয়ে গেছে। একটা জায়গায় বারবার এই দুর্ঘটনা ঘটতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 6 মাস না যেতেই ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে একটি পক্ষ, বললেন মির্জা ফখরুল। গণহত্যাকারীদের রাজনীতি করার সুযোগ দেবে না দেশের মানুষ, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না জামাত, সরকারের বিরুদ্ধে কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ। শান্তি রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান। মাদক চোরাচালানে নিত্য নতুন কৌশল, বিশেষ জ্যাকেটে ঢাকায় আনা হচ্ছে ফেন্সিডিল, চক্রের 4 জন গ্রেফতার। গাজীপুরে 49 শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকা নিয়ে অভিযানে পুলিশ। মার্কিন পোশাকের বাজারে ধাক্কা খেল বাংলাদেশ, জুন পর্যন্ত 6 মাসে রফতানি আয় কমেছে 6.5%। শক্ত জায়গায় ভিয়েতনাম, দ্রুত নামছে চীনের অবস্থান। এবং দাদা দাদিকে হত্যার পর স্কুলে এলোপাতাড়ি গুলি, থাইল্যান্ডের ব্যাংককে ভয়াবহ বন্দুক হামলায় শিক্ষক শিক্ষার্থী সহ নিহত 8, অস্ত্রধারী ছাত্রের মরদেহ উদ্ধার।